প্রত্যেকটা মানুষের জীবনেই ঘর বাড়ি বা থাকার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে একটা সময় ছিল যখন মানুষ মোটামুটি খেতে পড়তে পারলে আর সন্তানদের পড়াশোনা করাতে পারলেই কিন্তু সুখে থাকতো। তবে বর্তমানে আমাদের চাহিদা কিন্তু দিন দিন অন্যরকম হচ্ছে। আমরা এখন কম খেয়ে পরে হলেও এখন কিন্তু মানুষ চায় যে একটু বাসায় কম খেয়ে পরে হলেও যেন থাকার জায়গাটা পরিপাটি সুন্দর থাকে। আর নিজের একটা বাসস্থান হলে তো আর কথাই নেই। এমন স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষই মনে মনে লালন করে থাকে। তো যাই হোক, আজকে আমাদের ঘরবাড়ি বা আমাদের ফ্ল্যাটের কাজ কতটা এগোলো তাই নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু ছাদের জন্য রডগুলো উঠাচ্ছে। আর যেহেতু এখন আমাদের ছাদ একদম ৪ তলার ছাদটা আরকি ঢালাই হচ্ছে। তো নিচ থেকে রড উঠাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে রাজমিস্ত্রিদের। তো নিচে থেকে একদম রডগুলো সোজা করে তারপর কিন্তু দড়ি দিয়ে বেঁধে একটা একটা করে উপরে উঠাচ্ছিল। তো এই কাজটা কিন্তু খুব রিস্কি ছিল, যার জন্য আমি কিন্তু একদম মানে পুরোটা সময় যতক্ষণ না ছাদের সবগুলো রড উপরে উঠাচ্ছে ততক্ষণ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ওভাবে দেখে যাচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে, তো রাস্তায় কিন্তু যাতায়াত তারপর গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত করেই যাচ্ছে। আর যেহেতু এখন রোজার টাইমটা ছিল তখন আরকি, যেহেতু এগুলো আগের ভিডিও শুট করা। তো ওই সময় রোজার টাইম থাকায় কিন্তু রোজার একদম ইফতারের যে আগ মুহূর্তে তখন কিন্তু কাজগুলো চলছিল। আর তখন কিন্তু মানে যানবাহনের চাপ খুব বেশি হয় ইফতারের আগে আগে। ওইটা যেহেতু একটা অফিস আওয়ার, তো ইফতারের আগে আগে কিন্তু সবাই একদম যানবাহন রিক্সা গাড়ি সবাই ছোটাছুটি করতে থাকে ইফতারটা ধরার জন্য। তো ওই সময়টা কিন্তু রাস্তাটা খুব বিজি থাকে। তো এই কারণে আমার খুব ভয় হচ্ছিল যে রডগুলো উঠাতে কোনো সমস্যা না হয়, কারো গায়ে পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আরকি। আর এদিকে সিঁড়ির এক চতল ঢালাই দেওয়াতে দেখেন আমার বাসাবাড়ির কি অবস্থা। আর এইখানে কিন্তু অন্যদের চিন্তা করতে করতে নিজেরই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তখন কিন্তু রাস্তা থেকে রডগুলো মানে মোটা যে রডগুলো ওগুলো কিন্তু এইখানে আমাদের একটা পাশে যে মাঠ, ওই মাঠে নিয়ে এসেছিল। আর ওইখানে কিন্তু এই যে আমার বাবাটার কিন্তু মাথায় রড মানে কপালে রড লেগে গিয়ে কিন্তু একটা খুব বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। যদিও ওর তেমন একটা কিছু হয়নি, মানে খুব হালকাভাবে রডটা লেগেছে। তো রডের কোনা কিন্তু ঢুকে গিয়ে অনেক বড় বিপদ হতে পারত। ভগবান বা আমার সৃষ্টিকর্তা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে। এর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভ্লগ নিয়ে এসেছি। আমার অনেক আপুরা কিন্তু আমি জানি অনেক অপেক্ষা করে থাকেন আমার ভ্লগের জন্য। তবে মাঝখানে যেহেতু রোজা ছিল আর রোজার টাইমটাতে আমাদের বাসাবাড়ির কাজ চলছিল, তো সব মিলিয়ে কিন্তু আসলে আর ভিডিও দেওয়া হয়নি। আর রোজার টাইমটাতে আমার প্রিয় আপুরাও আমি জানি অনেক ব্যস্ত থাকে। এই কারণে তেমন কিন্তু একটা ভিউ হয় না। এইজন্য আর সেটা ভেবে তেমন একটা ভিডিও দেইনি। আর তাতে করে কিন্তু অলরেডি আমার চ্যানেলের অবস্থাও জানি অনেক খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর থেকে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর এখানে সংসারের টুকিটাকি কাজ করে নিয়েছিলাম। এখন কিন্তু পেঁয়াজের দাম খুব কম। তো ৩ কেজি পেঁয়াজ মাত্র ১০০ টাকায় কিনেছি। তো পেঁয়াজ তারপর রসুন এইগুলোর দাম কিন্তু অনেক কম। তো এই পেঁয়াজ রসুন এগুলো কিনে কিন্তু এখন যদি আপনারা স্টক করে রাখেন তাহলে কিন্তু দেখা যায় সংসার থেকে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব। এরপর হয়তোবা এগুলোর দাম বেড়ে যাবে, তখন কিন্তু এগুলো কিনতে দেখা যায় ১ কেজি পেঁয়াজ ১০০-১৫০ টাকাও কেনা হয়। তো এজন্য এখন কিন্তু যদি বেশ কিছুটা স্টক করে শুকনো পেঁয়াজ যেহেতু এখন পাওয়া যায়, তো এটা স্টক করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত প্রায় সারা বছরেরটাও কিন্তু এখন রাখা যায়, বা অন্তত ৬ মাস পর্যন্ত যাতে পেঁয়াজ না কিনতে হয় এরকমভাবে স্টক করে রাখলে দেখবেন কি সংসার থেকে অনেক টাকা কিন্তু আসলে সঞ্চয় করা সম্ভব। তো এখানে রসুনের কেজি নিল ৬০ টাকা। তো ৪০ টাকাও কিন্তু রসুন এরপর পাওয়া গিয়েছে। তো এখন যেহেতু রসুন, পেঁয়াজ, আদা তারপর আলু এগুলো সবকিছুর দামই কিন্তু কম। তো এগুলো কিনে একটু স্টক করে রাখার চেষ্টা করবেন। তাতে করে দেখবেন কিন্তু সংসার থেকে অনেকগুলো টাকা বাঁচাতে পারবেন। তো যাই হোক, আজকে অনেকদিন পর যেহেতু ব্লগ দিয়েছি, তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর আমার
কথা বা আমার কাজের কোনো অংশ যদি আপনার ভালো লাগে, সেই ভালো লাগার জায়গা থেকে হলেও অন্তত একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়া যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সংসারের টুকিটাকি ছোটখাটো হিসাব কিতাব বা জীবনের হিসাব কিতাব যদি আপনি দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দিলে টুকুস করে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর সময় সুযোগ বুঝে আপনি আপনার সময় মতো ভিডিওটি দেখে নিতে পারেন। আর দেখেন আপুরা, আমার রান্নাঘর আসলে এত ছোট, আপনারা তো জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। তো আপনারা জানেন আমার রান্নাঘর এত ছোট যে আমি এগুলো স্টক করে যে রাখবো এই জায়গায় খুঁজে পাচ্ছি না। তো এখন কখনো চেষ্টা করছি আরকি চেয়ারের, ডাইনিং এর যে চেয়ার তার ফাঁকে ঢোকাতে, তাও পারছি না যেহেতু ডাইনিং এর চেয়ারের ফাঁকাটা ছোট। আর এখানে তারপর কষ্ট মষ্ট করে এখানে কিন্তু আমি যেখানে রাইস কুকারটা রাখি প্লাস্টিকের একটা চেয়ার, সরি টুল, তো ওই টুলের আর কি নিচে কোনোভাবে রেখে দিলাম। তো আসলে রান্নাঘর যাদের ছোট তারা কিন্তু এইভাবে বুদ্ধি না চালালে ছোট রান্নাঘরে কাজ করা খুব কষ্টকর হয়। তো যার রান্নাঘর যেরকম সেই গৃহিণী আপুটা কিন্তু জানে যে আসলে তার ওইটুকু রান্নাঘর থেকে কিভাবে সে ম্যানেজ করবে সবকিছু। তো এই জন্য আমার রান্নাঘর যেহেতু যেহেতু ছোট, আমি কিন্তু ওইভাবে ম্যানেজ করি। ছোট ছোট একটু বুদ্ধি অ্যাপ্লাই না করলে কিন্তু আসলে ছোট রান্নাঘরে কাজ করা খুব কষ্টকর। তো আমি কিন্তু এইভাবে করেই এখানে মানে অনেক মাস পেঁয়াজগুলো রেখে দেব। তো এখানে মনে হয় 4 কেজি পেঁয়াজ ছিল আর 1 কেজি রসুন ছিল। এটা কিন্তু আমার প্রায় দেখা যাবে অন্তত 2-3 মাস চলে যাবে। তো ওইভাবে আমি কিন্তু পেঁয়াজগুলো রেখে দিলাম আর রসুনগুলো তার উপরে রেখে দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজগুলো শুকনোও থাকবে আর একটু উপরে উঠিয়ে রাখলাম যাতে নিচটা পরিষ্কার করতে সুবিধা হয়। এছাড়া কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ওই যে রড কাটার জন্য আমার রান্নাঘরে যেহেতু লাইন দেওয়া হয়েছে রড কাটার জন্য, তো ইলেকট্রিক লাইনটা দেওয়াতে কিন্তু রান্না বান্না করতে আরো বেশি সমস্যা হচ্ছে। একে তো রান্নাঘর ছোট, তারপর আরো এই ঘরবাড়ির কাজে কিন্তু দেখা যায় সবকিছু একদম এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম আদা, তো আদাও কিন্তু কিনে রেখেছি। এই আদাটা কিন্তু আমি ধুয়ে সুন্দরভাবে এভাবেই পেস্ট করে রাখবো খোসা সহ। আসলে আজকাল আদাগুলোর খোসা এতটা পাতলা হয়, দেখা যায় ওগুলো সহই কিন্তু পেস্ট করে রাখা যায়। আর কিছু আদা এইভাবে করেই ডিপ ফ্রিজে রেখে দেব। অনেক আপুরাই কিন্তু আদা বা বিভিন্ন সংরক্ষণ যে পদ্ধতি ওগুলো সম্পর্কে আমার জানতে চাচ্ছিলেন। তো আমি চেষ্টা করব পরবর্তী আরেকটা ভিডিওতে ওগুলো সম্পর্কে দেয়ার। তো আপনারা চাইলে কিন্তু আদাটা এইভাবেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ধুয়ে একটু শুকনো করে তারপর পলিতে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে ব্লেন্ড করেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো আমি কিন্তু সম্পূর্ণ আদাটা এভাবে মানে এখানে হাফ কেজি মতো আদা আর কি নিয়েছি, ডিপ ফ্রিজে এভাবে পলিতে ভরে সংরক্ষণ করব। আর কিছু আদা নরমাল ফ্রিজে রেখে দেবো সবসময় খাবার জন্য আর কি। তো এই হচ্ছে বিষয়। আর যেসব আপুরা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন, আমি জানি আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা কিন্তু না বললেও আমার ভিডিওতে লাইক গুলো দিয়ে দেন। এবং ওই আপুরা কিন্তু একদম মানে চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। ওই আপুরা কিন্তু আমি জানি না বললেও ভিডিওতে লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। এবং এই সব আপুদের আসলে নাম আমি অনেক ভিডিওতেই নিতে চাই, তবে কথা বলতে বলতে নাম নেওয়ার কিন্তু আর সুযোগ হয় নাই। এর মধ্যে হচ্ছে অন্যতম অনামিকা আমার আইডি থেকে আমার প্রিয় অনামিকা আপু, তারপর প্রীতি দাস আইডি থেকে প্রীতি আপু, তানিয়া তন্নি আইডি থেকে তানিয়া আপু, তারপর আরজে রাসেল ইসলাম আইডি থেকে একটা আপু, তারপর জান্নাত ব্লগ থেকে জান্নাত আপু। এই কয়েকজন আপু যারা কিন্তু আমি ভিডিও দিলে তাদের কিন্তু কখনো মিস হয় না। এবং আপুরা আপনারা অনেকেই আমার সাথে ফেসবুক পেজেও অ্যাড আছেন। আমি কিন্তু ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিতে না পারলেও ফেসবুক পেজে ছোট ছোট রিল গুলো কিন্তু দিয়ে থাকি। আপনারা চাইলে যারা এখনো আমার ফেসবুক পেজ ভিজিট করেননি, চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ ভিজিট করে তারপর আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আসলে আমি ফেসবুক পেজে অনেক আগে এটা ওপেন করেছিলাম, তারপর কিন্তু মাঝখানে আর কাজ করা হয়নি। এখন আবার একটু একটু করে চেষ্টা করছি ফেসবুক পেজে কাজ করার। তো দেখি কতটা করতে পারি। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে ঘুরে এসে ফলো দিয়ে রাখতে পারেন। তো এখানে এরপর হচ্ছে যেহেতু ঘরবাড়ির কাজ থাকলে কিন্তু আসলে রান্নাবান্নার প্রতি অতটা ফোকাস করা যায় না। তো এর জন্য বিকেলবেলা কিন্তু এই যে মানে রাতের দিকে আরকি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। সকালে তেমন একটা রান্না করা হয় না। তো এই কারণেই আরকি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। দেখা যায় একদম খাবার আগে আগে বেগুনগুলো ভেজে নিলে গরম গরম বেগুন ভাজা দিয়ে কিন্তু খেতে মন্দ লাগে না। আর যেহেতু একা মানুষ, বাড়িঘরের কাজ বাজও সামলানো লাগছে, আবার কখনো রড, সিমেন্ট বা কোনো কিছু লাগলে সেগুলো গিয়ে একাই নিয়ে আসতে হচ্ছে। আবার দেখা যায় রান্না বান্না এগুলো দেখতে হচ্ছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা সেগুলো তো আছেই। তো সব মিলিয়ে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এর জন্য কিন্তু মোটামুটি অল্পের উপর রান্না বান্নাটা সেরে নেই।
তো ভিডিও শুরুতে আসলে যেটা বলছিলাম, একটা সময় আমাদের চাহিদা এমন ছিল যে আমরা মোটামুটি খেতে পড়তে পারলেই, মানে এগুলো আমাদের মা চাচিদের সময় ছিল। যখন দেখতাম যে মা চাচিরা তারা মোটামুটি খেতে পড়তে পারলে আর সন্তানদের স্কুল কলেজে লেখাপড়া করাতে পারলেই কিন্তু সুখী ছিল। তবে এখন কিন্তু মানুষের চাহিদা দিন দিন অন্যরকম হচ্ছে। মানুষ এখন কিন্তু বাসাবাড়ির ভিতরে কম খেয়ে পরে হলেও আপনি দেখবেন যে যে আলু সেদ্ধ ভাত খায় বা আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খেলেও চায় মানুষ যে তার থাকার জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি গোছানো হয়, যাতে সে ওই আলু সেদ্ধ ভাত দিয়ে খেতে গেলেও তৃপ্তি সহকারে খেতে পারে। তো মানুষের চাহিদাগুলো কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে। আর নিজের একটা গোছানো ঘর বাড়ি বা নিজের মতো করে গোছানো একটা ঘরবাড়ি কে না চায় বলেন? আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষের কিন্তু স্বপ্ন থাকে। তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। আমাদেরও কিন্তু নিজের মতো করে গোছানো একটা ঘরবাড়ির খুব বেশি স্বপ্ন ছিল। আর আস্তে, আস্তে করে হয়তোবা সৃষ্টিকর্তা ওই স্বপ্নটা পূরণ করছে। আর আপনাদের দোয়া তো সাথে আছেই, আমি জানি। আপুরা আমাকে অনেক ভালোবাসেন এবং যারা আমার ভিডিও দেখেন তারা আমার জন্য অনেক, অনেক দোয়া করেন। তো আপুদের কাছে বলবো আমরা যেন আমাদের স্বপ্নগুলোতে আস্তে আস্তে আগাতে পারি, সেজন্য দোয়া করবেন। আর সৃষ্টিকর্তার কাছে আমিও দোয়া করি আপনাদের স্বপ্নগুলো যেন সৃষ্টিকর্তা পূরণ করে। আপনাদের অনেকেরই স্বপ্ন আছে হয়তো এমন, আপনারা আমার সাথে কমেন্টে যেগুলো শেয়ার করেছেন সেগুলো দেখে আর কি বলছি। তো আপনাদেরও হয়তোবা এরকম অনেক ইচ্ছা আছে। তো সৃষ্টিকর্তার কাছে দোয়া রইলো বা দোয়ার আবেদন রইলো যে সৃষ্টিকর্তা যেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করে। তবে সবসময় বলবো ধৈর্য সহকারে আস্তে আস্তে নিজেরা আগাবেন। অনেক ফ্যামিলিতেই কিন্তু হাসব্যান্ড শুধু ইনকাম করে আর ওয়াইফের হাতেই কিন্তু সবকিছু থাকে। তো আপনারা মনের মধ্যে নিজেদের স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে রাখবেন যাতে আস্তে আস্তে করে ওগুলো পূরণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।